আমরা এখন আছি গুরুদাস হল্টে। আর আজকের ওয়েদারটা মানে খুবই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা আকাশ। তো তার মধ্যে আজকে আমরা যাচ্ছি হলো দক্ষিণেশ্বরে। তো দেখা যাক দক্ষিণেশ্বরে ভোগের কিরকম ব্যবস্থা, যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের সাথে। তো এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। 8:15 যে নৈহাটি বজবজ আমরা যাব, সেটা করে আমরা এখান থেকে দমদম নামবো। তারপর দমদম থেকে মেট্রো ধরে যাব দক্ষিণেশ্বর। পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের সাথে দেখতে থাকো। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। তো এখন এখান থেকে যাব মন্দিরের উদ্দেশ্যে। চলো আমাদের সাথে। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকে। তো এখান থেকেই যাব আমরা দক্ষিণেশ্বর মন্দিরে। চলো। এখানে সব পরপর ডালার দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকেও ডালা কিনে নিয়ে যেতে পারো পুজোর জন্য। আমরা দেখো দক্ষিণেশ্বর মন্দিরের একদম কাছে রয়েছি, কিন্তু আমরা এখন মন্দিরে যাব না। আমরা এখন যাব ফেরিঘাটের দিকে, এই দিকটায় যাব। আর এখানে আজকে তোমাদের একটা নতুন মন্দিরের সন্ধান দেব। তো প্রথমে যাব হচ্ছে ভোগের জন্য, ভোগের ব্যবস্থা করতে। চলো আগে ভোগের ব্যবস্থা করে নিই, তারপর ওখান থেকে মার দর্শন করব। ফেরিঘাটের এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। আর দেখবে এখানে আসলে প্রচুর দোকান পাবে, দুদিকেই ডালার দোকান রয়েছে। তোমরা এখান থেকেও ডালা কিনে পুজো দিতে পারো। আর একটা দেখালাম স্কাইওয়াকের মধ্যেও রয়েছে। চলো, মন্দিরটা এখানেই। আমরা চলে এসেছি সিস্টার নিবেদিতা চিলড্রেন হোম। এটা যেমন বাচ্চাদের হোম, এছাড়াও এটা কিন্তু যদু মল্লিকের বাগান বাড়ি। চলো আমি তোমাদের ভেতরটা নিয়ে যাই। খুবই ভালো লাগছে। দক্ষিণেশ্বর তো অনেকবার এসেছি, কিন্তু এই মন্দিরটার সন্ধান আগে পাইনি। আমি একজনের ভিডিও দেখে এখানে এসেছি। তো খুব সুন্দর একটা পরিবেশ। তোমাদের বলবো তোমরা যারা দক্ষিণেশ্বর আসো, একবার হলেও এই যদু মল্লিকের বাগান বাড়িতে এসে ঘুরে যেও। এত সুন্দর পরিবেশ, প্রচুর গাছপালায় ভর্তি রয়েছে। এখন আমরা সবাই আসলাম, তো এখন এখানে কুপন দিতে বসবে। তো আমি তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব যে এখানে কত টাকার কুপন রয়েছে এবং সেই ভোগের থালিতে কি কি দেওয়া হয়, আর কটার থেকে কটা পর্যন্ত তোমরা কুপন পাবে। তো দেখতে থাকো।
এখন আমরা ভোগের কুপন কাটতে এসেছি এখানে। তো আমি কুপন নেব, বলবো যে এখানে কি কি কত দামের কুপন পাওয়া যায় এবং ভোগের থালিতে কি কি আইটেম আছে এবং কটার থেকে আসলে তোমরা ভোগ পাবে। চলো দাদা। আমাদের এখানে ভোগের সিস্টেমে কুপন 9টা থেকে চলে, ঠিক আছে? তো কুপন 9টা থেকে স্টার্টিং হয়, কুপন 9টা থেকে হয়েছে 12:30, এবারে মোটামুটি যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দিতে থাকি। তো ভোগে 100 টাকা কুপন নেওয়া হয়, এবার 100 টাকার বিনিময়ে আপনার থাকছে 10 রকম আইটেম আমাদের থাকে। তো যেমন থাকছে পোলাও থাকছে, খিচুড়ি থাকছে, সাদা রাইস থাকছে, ডাল থাকছে, আলু ভাজা থাকছে, পাঁপড় ভাজা থাকছে, আলুর ভাজা, সবজি, চাটনি, পায়েস, 10 রকম আইটেম আমাদের এভরিডে থাকে। তো এর মধ্যে 12:30 থেকে আমাদের খাওয়া স্টার্ট হয়। বাবার নিবেদন গিয়ে, শ্রীরামকৃষ্ণ ঠাকুরের নিবেদন গিয়ে তারপরে স্টার্টিং। আচ্ছা, গিয়ে 3টে পর্যন্ত লাস্ট টাইম। আচ্ছা দাদা, একটা কথা বলো, এরকম হয়তো আসলো যে লাস্ট মুহূর্তে আসলো, তখনও কি টিকিট কুপন পাবে? তখন থাকলে যদি এবারে থেকে যায় তাহলে পাবে, না তো তার পাওয়া যাবে না। একটা তো টাইম থাকে, 3টে পর্যন্ত আমাদের টাইম। আর কুপন এই ভোগ প্রত্যেকদিন হয়? রোজ? হ্যাঁ, এই প্রত্যেকদিন। রবিবার শনিবার এরকম বাদ না, ওর কোনো বাদ নেই, প্রত্যেকদিন ভোগ। আর এমনি কোনো অকেশন হলেও পাবো ভোগ? হ্যাঁ, সব সময়। ঠিক আছে। আর এখানে শুধুমাত্র 100 টাকাই ভোগ? 100 টাকায় ভোগ। আর আপনারা যদি পার্সেল নিয়ে যেতে চান, ওর জন্য পার্সেলের জন্য 20 টাকা আমাদের কন্টেনারের জন্য সবকিছুর জন্য দেওয়া হয়। ঠিক আছে। মিনিমাম চার্জটা, যেটাকে মানে সব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা খরচা আছে, তার জন্য 20 টাকা এক্সট্রা দিতে দিয়ে 120 টাকা। এই যে আমরা কুপন পেয়ে গেছি দুটো। এই যে আমরা একটা বাড়ির জন্য পার্সেল নেব। তো বাড়িতে মা আছে, মা দিদা, ওদের জন্য নিয়ে যাব। আর মানে ঠাকুরের কাছে এসেছি, ভোগ গ্রহণ করব, বাড়ির জন্য নিয়ে যেতে পারবো, সেটাই একটা অনেক বড় পাওনা। চলো এখন অপেক্ষা করতে হবে, 12টার পর আমরা ভোগ পাবো, ঠাকুরকে নিবেদন করবে তারপর। পাশেই কাউন্টার রয়েছে, দেখলে কুপন কাউন্টার। আর অনেক সময় হতেই পারে যে দেরি হয়ে গেল তোমাদের আসতে, তোমরা কোনো কারণে ভোগ পাবে না ভাবছো, কিন্তু সেটা একদমই নয়, তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। সেটা বলবে দাদা, বলে দাও দাদা কি করতে হবে। হ্যাঁ, আমি বলছিলাম যেটা, যদি আপনাদের আসতে দেরি হয়, এই হচ্ছে আমার ডালার দোকান, আমার কাছে প্রসাদের দামও কম আছে, আমার দোকানের কার্ড আছে, আপনারা কার্ড নিয়ে যাবেন। আমি নিজে পয়সা দিয়ে কুপন কেটে রাখবো, এনাদের একটা লিমিটের মধ্যে কুপন হয়। যদি আপনারা আমাকে ফোন করেন, দাদা আমার আসতে দেরি হবে, আপনি কুপনটা কেটে রাখুন, আমি তাহলে পয়সা দিয়ে কেটে রাখবো, আপনারা 12টা, 1টা, 2টো, 3টে যখন আসবেন ভোগটা পাবেন। আমাদের এখানে প্রসাদের দামও খুব কম। এই যে আমার 100 টাকার ডালাটা দেখুন, এর মধ্যে 20 পিস মিষ্টি, আলতা, সিঁদুর, শাঁখা, পলা, ফল, টিপ, ধাগা দিয়ে এই ঝুড়িটাও আপনার 101 টাকা। এটাই জাস্ট ভেতরে কিনলে ডবল দাম হয়ে যাবে। জাস্ট আমাদের একটু ছোট দোকান। হ্যাঁ, অবশ্যই বলবো তোমরা এখানে আসলে এখান থেকে ডালা কিনো, এখানে প্রচুর দোকান রয়েছে। আর দাদা কার্ডটা দেখিয়ে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা ফোন করতে পারেন আমাকে। পুজো দিতে এলে ভেতরে যেমন জুতো, ব্যাগ, মোবাইল সব জমা রাখতে হয়, পয়সা লাগে, এখানে সব রাখতে পারবেন, ওর জন্য কোনো পয়সা লাগবে না। সবে সাজানো হচ্ছে দোকান, যেহেতু আমরা অনেকটা সকালবেলা এসেছি। দেখো খুব সুন্দর করে দোকান সাজানো রয়েছে, এখানে প্রসাদের জন্য পেড়া রয়েছে। কি কি আছে একটু বলে দাও। এটা আমাদের হচ্ছে 20 টাকার ডালা। এটা 20 টাকা। 20 টাকা। এটা হচ্ছে 50 টাকা। 20 টাকার ডালায় 6 পিস মিষ্টি, সিঁদুর, ফুল, মায়ের ধাগা দিয়ে 20 টাকা। 50 টাকার ডালাটা 12 পিস মিষ্টি, আলতা, সিঁদুর, টিপ দিয়ে 50 টাকা। 101 টাকার ডালা এটা, ঠিক আছে? এর মধ্যে সব কিছু পাবেন। আর মাকে ওড়না দিয়ে দিলে 150 টাকা। এটা মায়ের ওড়না, আলতা, সিঁদুর, 20 পিস মিষ্টি, ফল দিয়ে সবকিছু দিয়ে 151 টাকা। মাকে শাড়ি দিয়ে যদি কেউ পুজো দেন 301 টাকা মায়ের। 12 হাত শাড়ি, 5 রকম ফল, শাঁখা, পলা, আলতা, সিঁদুর। হ্যাঁ, এখানে নিয়ম কি, শাড়িটা দিয়ে যদি আপনি পুজো দেন, শাড়িটা মায়ের ঘটা দিয়ে দেয়, আর ওড়নাটা আপনাকে ফেরত দিয়ে দেয় বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এই যে বেতের ঝুড়িটাও আপনার। আচ্ছা, সবকিছু আপনার। এখানে 301 টাকা শাড়ি। 301 টাকা মানে শুরু হচ্ছে 20 টাকা থেকে। 20 টাকা থেকে শুরু হচ্ছে 301 টাকা শাড়িটারি দিয়ে। তোমাদের যেরকম ইচ্ছা, মাকে যেভাবে দিতে চাও তোমরা দিতে পারো। এই মন্দিরের যে ইতিহাস সেটা আমরা দাদার থেকে শুনে নেব। চল। এই মন্দিরের ইতিহাসে যে এই যে বোর্ডটা যে আছে দক্ষিণেশ্বর মন্দিরের পাশে, এই বোর্ডটা পড়লে আমরা ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন ওই মাদার মেরি রুমে, যেখানে সাধনা করেছিল শ্রীরামকৃষ্ণদেব। তো ওই ঘরেতে আপনারা গেলে দেখতে পান ওখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধী পরিবার, ইন্দিরা গান্ধী, এমনকি আপনার হচ্ছে ডক্টর সৌরভপল্লী রাধাকৃষ্ণ প্রেসিডেন্ট, সবারই ওখানে সব আসা।
ওই রুমটাতে সিস্টার নিবেদিতা, ঠিক আছে। আর বাকি তো স্কুলও তো আছেই, বহুত পুরোনো দিনেরও স্কুল এখানে, তো আপনারা ওই জায়গাতে গেলে বুঝতে পারবেন ভালোভাবে। আসুন আমি দেখিয়ে নিই। যদু মল্লিকের বাগান বাড়ি, ঠাকুরের সাধন ক্ষেত্র। এখানে কথামিতে বইতেও আছে যে হিস্ট্রিটা, এটা কথামিতে বই পড়লে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি আছে, এর মহত্ব আছে অনেক, ঠিক আছে। চলো আসুন। এটা কোন জায়গা মানে যাচ্ছি? এটা হচ্ছে মাদার্স মেরি। আচ্ছা চলো, এখানে দেখো বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, ছোট প্লেগ্রাউন্ড। এই যে এটা মাদার মেরি কক্ষ। এখানে সবাই এসেছিলেন, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সবাই। এখানে দেখো ছবিও দেওয়া রয়েছে সব দেওয়ালে, রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই জানলা থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের চূড়া। পুরো দেওয়ালটাই খুব সুন্দর করে আর্ট করা রয়েছে, বাচ্চাদের সমস্ত ড্রয়িং গুলো এখানে এভাবে পরপর সাজানো রয়েছে। আর খুব সুন্দর দেওয়ালে আর্ট করা রয়েছে। এখানে সব ছোট ছোট বাচ্চা দেখো। যান ভিতরে যান। গুড মর্নিং। কি ভালো লাগছে, আমি প্রথমবার আসলাম আর প্রথম দিন যে এত সুন্দর একটা কিউট কিউট বাচ্চাদের সাথে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারি। কি নাম বাবা? শাওনি চক্রবর্তী। তোমাদের নাম বলে দাও। বাহ, খুব সুন্দর নাম। তোমার? খুব সুন্দর। সবাই একটু হাই করে দাও। হাই করো, বলো হাই। একজন ঘুমোচ্ছে। আচ্ছা এটা ছিল দারুণ। এটা দারুণ। একটা লাইন শুনিয়ে দাও। জানি জানি শোনো। হ্যাঁ, এটা আমি শুনিয়ে দাও। লাইন শুনিয়ে দাও। চলো বলো। আমি এখান থেকে বলছি, এখানে হাত নাড়াবো। এরকম করে অ্যাকশন ঠিক আছে? বলো। চলো বলো। জনি জনি ইয়েস পাপা eating sugar no papa telling lies no papa your now হা হা হা। very good ভেরি গুড। hi বলো বলো hi good night বলো গুড নাইট। ও সবাই ঘুম থেকে উঠলো এখন। ঈশিতা নাম বলো বলো ঈশিতা চোখ খুলতে পারছে না মুখার্জি বলো মুখার্জি বলো বাবু বলো শোনো বলো মুখার্জি বলো ঈশিতা ঈশিতা দেখো কে দেখছে দেখো তোমাকে ঈশিতা দেখো তোমাকে সবাই দেখছে। ও একদম ঘুমে ঢলে গেছে। সবাই দেখছে। ঈশিতা মুখার্জি আচ্ছা জনি জনি বলে দাও তো বলো জনি বলে দাও। বলো না এখন বলবে না। বলো সবাইকে শুনিয়ে দাও। সবাই করো একসঙ্গে ও করো হ্যাঁ সবাই করো একসাথে। সবাই একসঙ্গে করো চলো বলো জনি জনি বলো শাইনি বলো। বলো বুঝবা বলো। জোরে বলো জোরে Yes. Papa. Ishi করো eating sugar no papa
Telling lies. No, Papa. Ishi, karo. করো করো। Open your mouth. হা হা হা। Kore জায়গাটা এত সুন্দর আর এত মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে মানে আজকে আলাপ হলো, পরিচয় হলো, তো নিজেও বাচ্চা হয়ে গেছি। এখন একটু দোল খাচ্ছি আর আমার এই দোলনাটা খুব প্রিয়, আমি যেখানেই দোলনাটা দেখি বসে পড়ি। খুব মিষ্টি বাচ্চাগুলো, আমারও তো একটা আছে, বাড়িতে রেখে এসেছি, তো ওদেরকে দেখে এত ভালো লাগলো। খুব মিষ্টি প্রত্যেকটা বাচ্চা, এত কিউট, মনে হচ্ছে যে ধরে চটকাই। এখন ওদের খাওয়ার সময় হয়েছে, এখন খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। তো আমরা এখন একটু এখানে বসেছি। এই জায়গাটা এতটা শান্তি, এখানটায় বসে থাকলে না মনে হয় বসেই থাকি, নিস্তব্ধ। আর আমাদের বিশেষ মানে বেশি ক্রাউড পছন্দ না, একটু নিরিবিলি জায়গা আমার খুব ভালো লাগে, আমাদের দুজনেরই। তো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এবার থেকে যখনই আসবো, দক্ষিণেশ্বরে তো আসবোই, এখানেও একটু সময় কাটিয়ে যাব, একটু বাবার সাথে দেখা করে যাব। এখন আমি রয়েছি বালি ব্রিজে। এখান থেকে মার মন্দিরটা অসাধারণ লাগছে। আর আজকের ওয়েদারটা দারুণ, খুব সুন্দর আজকে ওয়েদার। আর আজকে অত ভিড়ও নেই। দক্ষিণেশ্বর মন্দিরে এমনি সময় আসতে একটু ভয় লাগে, কারণ প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে অনেকটাই ফাঁকা। তো এত ভালো লাগছে, তোমরাও দেখো মার মন্দিরটা। আমরা দক্ষিণেশ্বরে মন্দিরে মার কাছে চলে এসেছি। তো এখন বাইরে থেকে একটু মন্দিরটা তোমাদের দর্শন করাচ্ছে, আমরাও করছি। খুব ভালো লাগছে, আর অনেকদিন পর আসলাম দক্ষিণেশ্বর মার মন্দিরে। মানে সত্যি মানে এখানে আসলে মনটা এতটা ভালো লাগে। শুধুমাত্র মার মন্দির কোনো, যে কোনো তীর্থস্থানে গেলে মনটা একটা আলাদা শান্তি অনুভব করি আমরা। এখানে বসে থাকতেও খুব ভালো লাগে। আর পাশেই গান হচ্ছে অপূর্ব, তার সাথে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আজকে। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা অসাধারণ, খুব ভালো লাগছে। আমরা পুজো দিয়ে দিয়েছি, তো এখান থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। আর যখন পুজো দিয়েছিলাম তখন ভিডিও করতে পারি, এত বৃষ্টি হয়েছিল। দেখো এখান থেকে মার মন্দিরটা খুব সুন্দর আসছে। আলু পরোটা হবে, ইডলি হবে, দই বড়া হবে, গরম গরম পুরি হবে, চা গরম। আসতে হলে কোথায় আসতে হবে? দক্ষিণেশ্বর মন্দির থেকে মেইন গেটে আসবে, এসে জেটি ঘাটের দিকে চলে আসবে, তাহলেই দোকান পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে নি ক্যাপ পেয়ে যাবে। বসার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এখন আমরা খেতে এসেছি, অপেক্ষা করছি খাবারের লুচি ছোলার ডাল দেবে, সেটার জন্য আসুক, আসলে দেখাচ্ছি।
আমরা নিয়ে নিয়েছি লুচি আর তার সাথে এখানে বুঝতে পারছি না, এটা মনে হয় এটা কি দাদা? ছোলার ডাল। তো এখন খাবো, দেখা যাক। এক প্লেটে 4টে করে থাকে। বড্ড গরম, সবই ভেজে ভেজে দিবে, গরম গরম আছে। ভালো, মিষ্টিটা কম কিন্তু খেতে ভালো। আজকে আমরা চলে এসেছি এই মন্দিরের রান্নাঘরে, যেখানে ভোগ রান্না করা হয়। তো দাদা, তুমি রান্না করো? হ্যাঁ। তো এখান থেকে মানে তুমি এখানে কত বছর ধরে আছো? বছর নয়, আমি অক্ষয় তৃতীয়ার পর থেকে এখানে আছো। হ্যাঁ। তো এখানে প্রত্যেকদিন কত লোকের ভোগ রান্না হয়? প্রত্যেকদিন একটা 50-60 হয়। আর বারের দিন হচ্ছে আমাদের শনিবার, মঙ্গলবার আর তোমার রবিবার। ওই 3 দিন 100, 120, 150। প্রত্যেকদিন কি মানে অন্যরকম আইটেম হয় প্রত্যেকদিন? আইটেমে বলতে আমাদের পোলাও, যেগুলো ঠাকুরের ভোগ, যেটা পোলাও, খিচুড়ি আর তোমার পাঁপড়, আর ওইগুলো আলুর দম, ওইটা হচ্ছে একদম রেগুলার হয়। আচ্ছা। আর ভাত ডাল ওটা রেগুলার হয়, সবজিটা চেঞ্জ হয়। ঠিক আছে। সবজিটা পার ডে চেঞ্জ হয়। পার ডে সবজি চেঞ্জ? সবজি পার ডে চেঞ্জ করা। এটা পায়েস, চাটনি, তারপরে হচ্ছে পোলাও, একটা মিক্স ভেজ, ওটা হচ্ছে আলুর দম, এখানে খিচুড়ি, এটা দুটো হচ্ছে মিক্স ভেজ, এটা খিচুড়ি, এটা ডাল, ভাত, এইখানটা আলু ভাজা আছে। হ্যাঁ। আর আমাদের কুপন কাটা হয় 9টা থেকে 2:30, 3টে পর্যন্ত। আর ঠাকুর মন্দিরে ভোগ যায় 12টায়, 12:30 থেকে খাওয়া দাওয়া, ভোগের প্রসাদ দেওয়া সবাই 3টা পর্যন্ত। এই জায়গাটা হলো খাওয়ার জায়গা, এখানে বসে খাওয়া হয়। আমাদের প্রথমে ভোগ দিয়েছে। এই ভোগটা প্রথমে ঠাকুরকে দেওয়া হয়, খিচুড়ি, পাঁপড় ভাজা, তার সাথে পোলাও আর আলুর দম। এই ভোগটা দিয়ে দেওয়ার পর তারপর আস্তে আস্তে ভাত, তরকারি এগুলো দেবে। চলো খেয়ে দেখি। আর ভোগের তো কোনো আলাদা করে স্বাদ হয় না, ভোগ হচ্ছে অমৃতর সমান, ভোগের কোনো রকম তুলনা হয় না। তো বলবো না আজকে যে এটা খারাপ, সব কিছুই ভালো হয়, ভোগ মানে কিন্তু অমৃত। চলো এবার খেয়ে দেখি। আর আজকে যে ভোগটা পাবো সেটা ভাবতে পারিনি, ঠাকুর না চাইলে আর ভোগটা পুরোপুরি ভাগ্যের ওপর। না, খেতে কিন্তু সত্যি ভালো, খুবই ভালো, খুব ভালো, অসাধারণ। রান্নাও ভালো। আর আমার ভোগ খেতে খুবই ভালো লাগে। পুজোতে, কালী পুজো গেল তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, দেখবে রাস্তায় ভোগ দেয়, তো আমি ভোগ প্রত্যেকবার নিয়ে আসি। এবার 4 জায়গা থেকে ভোগ পেয়েছি। আমাদের ভোগ খেতে এতই ভালো লাগে যে আমরা নিজেরাই ভোগ করি আর খাই। বাড়িতে তো বাড়িতে জোড়া দিয়ে দিই। হ্যাঁ। প্রথমে আমরা খেলাম খিচুড়ি। খিচুড়ির স্বাদ অসাধারণ। দারুণ খেতে। মা আসলে ভালো, তো মা খিচুড়ি খুব ভালো খায়, মার জন্য পার্সেল নিয়ে যাচ্ছি, বাড়িতে মা খাবে। বাড়িতে যেরকম বাসন্তী পোলাও হয় ঠিক ওরকম ফ্লেভারটা। আর এখানে আসলে তোমরা খুব ভালো ব্যবহার পাবে সবার থেকে। আমরা এখানে প্রথমবার আসলাম, সকলের ব্যবহার এত ভালো, এত মিষ্টি যে তোমার মনে হয় বারবার এখানে আসি। আলু ভাজা, সাথে লঙ্কা, আজকে প্রায় সারাটা দিন আমরা এখানে কাটালাম যদু মল্লিকের বাগান বাড়িতে, তার সাথে ভোগও খেলাম। তো এই পুরো ভিডিওটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম। যদি তোমরা আসতে চাও আসতে পারো, দেখে তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।